শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে বলে ইতিমধ্যেই রাজ্য পুলিশকে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। আর এই শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। 2026-এর ভোটের আগে শুভেন্দুকে সরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ অর্জুনের, শুনুন। আমি ওই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আমি যে কথা বলেছি সে কথা প্রমাণ হয়েছে। 10 দিন পরে হয়েছে, 5 দিন পরে হয়েছে, 20 দিন পরে হয়েছে। শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। উনি যেভাবে Z+ সিকিউরিটি আছে উনি যে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল, ব্লাস্ট করে দিল। সেন্ট্রাল এজেন্সি কি করবে? আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেয়, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। তারপরে আরও একটা আমার ভয় আছে, এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার পার্সোনাল প্রোটেকশন বাড়ানো দরকার আছে, ওনার যেখানে মুভমেন্ট আছে সেই জায়গা প্রোটেকশন বাড়ানো দরকার আছে। 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। এর আগেও শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। এলওপি কে মারার চেষ্টা করছে, নানা রকম অজুহাত দেখিয়ে কোনো দিন দেখিয়ে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, কোনোদিন কোনো একটা অঘটন ঘটিয়ে, মানে পরিকল্পনা আছে। শুভেন্দু অধিকারীর উপর হামলা হতে পারে, জঙ্গিদের হামলা হতে পারে, এরকমই খবর গোয়েন্দা বাহিনী, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রে। আর ইতিমধ্যেই যেরকম জানা যাচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্রে কিন্তু রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছে। আর কি বলছেন এ নিয়ে ফিরাদ হাকিম, শোনাবো। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। গতকালই শুভেন্দু অধিকারী জঙ্গিরা কোন রুট দিয়ে বাংলায় ঢুকছে তা বলে তৃণমূলকে আক্রমণ করেছিল। আর আজ শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করলেন শওকত মোল্লা। তিনি বলছেন, বাংলাতে জঙ্গি ঢুকলে তার দায়ভার কার? তার দায়ভার বাংলার স্বরাষ্ট্র দপ্তর নয়, দায় কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? কি করছে বিএসএফ? কি বললেন শওকত মোল্লা, শোনাবো। বাংলাতে অনেকগুলো মির্জাপুর এসেছিল, প্রায় 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীরা যুক্ত হয়ে গেল। সেই মির্জাপুরগুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে, কেউ জেলে পচে মরেছে, কেউ বজ্রাঘাতে মরেছে, কেউ কুষ্ঠরোগে মরেছে। এই মির্জাপুরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। আমি প্রশ্ন করতে চাই এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দারকে, যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরে নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছে? দায়ভারটা সম্পূর্ণ তো কেন্দ্রীয় সরকারের। ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো যে বর্ডার, সেই বর্ডারের সমস্ত দায়িত্ব তো ভারত সরকারের। আর যদি পাকিস্তান থেকে জঙ্গি ঢোকে, আর যদি বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকে, আর যদি মায়ানমার থেকে জঙ্গি আছে, যদি শ্রীলঙ্কা থেকে আছে, যদি ভুটান থেকে আছে, নেপাল থেকে আছে, তার দায়ভারটা কার? ভাবতে অবাক লাগছে যে নিজের টিআরপি কমে যাচ্ছে, প্রত্যেকটা ভোটে গোহারা হাঁটছে, হাঁটতে হাঁটতে হারাউল্লাহ হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করে আজকে নিজের টিআরপি বাড়াতে চাইছে, এটা একটা লজ্জা। আর এবার শুভেন্দু অধিকারী তিনি শওকত মোল্লাকে আক্রমণ করে বলছেন সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। জঙ্গিদের লুকিয়ে রেখেছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার আতঙ্কিত শওকত মোল্লা। জাভেদ মুন্সিকে সেফ শেল্টারে রেখেছিল আতঙ্কিত শওকত মোল্লা। কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। সিপিএমের হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে।